আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইনভার্স লার্নিং। আমরা আজকে অনুশীলনী 4.4 চলে আসলাম। আমরা আলোচনা করব আজকে গসাগু নির্ণয় এবং লসাগু নির্ণয়, কিভাবে এগুলো করা যায় আমরা সেগুলো শেখার চেষ্টা করব। তো চলো, গসাগু নির্ণয় করা শুরু করার আগে এখানে তো কিছু এক্সারসাইজ আছে। আমরা এক্সারসাইজের আগে যে উদাহরণটা আছে আমরা উদাহরণগুলো একটু করে আসি, তারপরে আমরা অনুশীলনী ম্যাথে ডিরেক্ট চলে আসবো। তো দেখো, আমাদের এক উদাহরণে দুইটা ম্যাথ আছে, একটা কি উদাহরণ 1 এবং উদাহরণ 2। আমরা প্রথমে উদাহরণ একটা করি। দেখো, এখানে তিনটা রাশি আছে, এই রাশিগুলোর গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। এখন দেখো, প্রথম রাশিটা কি 9a³ b² c², তারপর কি 12a²bc ও 15ab³ c³ এর গসাগু নির্ণয়। এক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করা। প্রথমে লিখবো আমরা এরকম, 9 মানে যে সংখ্যাগুলো আছে 9, 12, 15 এর গসাগু। এর গসাগু, গসাগু কত বলো তো? গসাগু হবে কি, এই যে এই তিনটার ভিতর কমন কোন জিনিসটা যায়, মানে কমন যায় কোনটা বলো তো? 9, 12, 15 এগুলোর ভিতর কমন কিন্তু যায় 3। প্রত্যেকটার ভিতর কিন্তু 3টা যায়, এই কারণে এটাদের গসাগু কত? 3। তারপরে কাজ হবে, দেখো এখানে এ আছে তাই না? এবার দেখতে হবে আমাদের এ আছে কোথায় কোথায়। দেখো এখানে আছে a³ প্রথম রাশিতে, এই কারণে a³ দিছে, তারপরে কমা, তারপরে রাশিতে a², কমা, তারপরে কি আছে এ। এই তিনটার গসাগু কত হবে বলো তো? এই তিনটার গসাগু হবে হচ্ছে সবচেয়ে কম যেটা থাকবে সেটা হবে গসাগু। সবচেয়ে কম কত আছে? এ আছে। তারপরে কি করবো দেখো, বি স্কোয়ার, বি স্কোয়ার নিয়ে কাজ করবো। এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে কত বি, এখানে আছে কত বি কিউব। দেখো সে সবগুলোকে কমা দিয়ে দিয়ে লিখছে, এগুলোর ভিতর ছোট কি? বি। আর তারপর আছে কি সি স্কোয়ার, তারপরে কি সি কিউব, এইগুলো লিখছি এখানে। সি স্কোয়ার, সি কিউব। তাহলে এদের গসাগু কত সবচেয়ে কম যেটা সেটা সি। এবার দেখো, তারপরে কি করবো, এই গসাগু গুলোকে গুণ করে দিব। 3abc, এটা হচ্ছে আমাদের গসাগু। এখন তোমাদের যদি এখানে এমন থাকতো 9a³ b, তারপর থাকতো 3a, 3b, এটার গসাগু কত হবে? তুমি প্রথমে কি করবা, 9, 3, 3 এর গসাগু, এর গসাগু এভাবে লিখবা। এর গসাগু কত? গসাগু 3। তারপরে কাজ কি হবে, a³ দেখো এইখানে a³ আছে, তারপরে কি এখানে এ আছে, পরেরটায় কিছু নেই মানে কি, পরেরটা কিছু নেই মানে ওয়ান, ওয়ানের গসাগু। যদি কোনো কিছু না থাকে আমরা ওয়ান ধরে নিব। তাহলে এই তিনটার গসাগু কত? ওয়ান, কারণ সবার ভিতর ওয়ান আছে। তারপরে কাজ কি বি, দেখো বি, তারপরে কিছু নেই মানে ওয়ান, তারপরে কত বি, বি এর গসাগু কত? বি এর গসাগু ওয়ান। তার মানে আলটিমেটলি আমার এই তিনটার গসাগু কত, এইগুলো গুণ করে দিব। তাহলে গসাগু কত আসে দেখো, 3 × 1 × 1 করলে কত? 3। এটা ছিল আমাদের ম্যাথ। তো চলো, আমরা অনুশীলনী ম্যাথ করতে করতে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে বিষয়টা। এখন দেখো, আমাদের প্রথম ম্যাথটা কত আছে দাও, তার আগে আমি ম্যাথটা একটু তুলে নেই বোর্ডে। এখানে আছে, তোমরা তুলে নাও আমার সাথে, একসাথে করি। এখানে কি আছে, 36a² b², 36a²b², তারপরে কত, d⁵ একটা ম্যাথ করলে আমরা পরেরটা ইজিলি করতে পারবো। এই সেম নিয়মে আমরা লসাগুটাও করবো, ঠিক আছে? তারপরে 54a⁵ সরি, ইন্টু c² d⁵, আরেকটা কত, 90a⁵b³ এটার গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তো চলো আমরা করি ম্যাথটা। দেখো, আমাদের এখানে কি আছে, প্রথম প্রথম কাজ কি হবে আমাদের? আমাদের প্রথম কাজ হবে এখানে লিখবো এভাবে, যে আমাদের ডিজিট গুলো আছে 36, 54, 90 এর গসাগু। এখন এগুলোর গসাগু কিভাবে বের করব? সবগুলোর ভিতর কমন কোন জিনিসটা যায় দেখো তো, 36, 90, 54 এগুলোর ভিতর কিন্তু সবগুলোর ভিতর কমন যাচ্ছে দেখো, নাইনটা কিন্তু কমন যায়। তাহলে এখানে কত থাকে? 4। এখানে থাকে কত? 10। এখানে কত? 6। দেখো তো এই তিনটার ভিতরে আর কোন জিনিসটা কমন যায়? আর কমন যায় 2। তাহলে থাকে কত? 2, 5, এখানে কত? 3। আর কোনো কিছু কি কমন যায় এগুলোর ভিতর? এগুলোর ভিতর কিন্তু আর কোনো কিছু কমন যায় না। এবার দেখতে হবে এগুলোর ভিতর যে দুইটা জিনিস কমন গেছে সেই দুইটা জিনিসকে গুণ করবো। তাহলে কমন গেছে কি, 9 × 2, তাহলে কত? আমাদের গসাগু কত? 18। যদি লসাগু করতাম আমরা সেক্ষেত্রে কি করতাম, এই সবগুলো কিন্তু গুণ করতাম, কিন্তু এখানে তা না। আমরা গসাগুর বেলায় কি করব, যেগুলো আর কি যে দুইটা দিয়ে ভাগ গেছে সেই দুইটাকে গুণ করব। যদি এখানে তিনটা দিয়ে ভাগ যেত তাহলে আমরা তিনটা দিয়ে গুণ করতাম, তাহলে আমরা লসাগু পাইলাম সংখ্যাগুলোর। এরপরে কাজ কি হবে, a², এরপরের সংখ্যা কত বলতো? a², তারপর কত? a⁵ তারপরে কত? a⁵ এর
গসাগু কত? আমি কি বলছি, এগুলোর ভিতর সবচেয়ে ছোট যেটা থাকবে সেটা হবে তাদের গসাগু, মানে এ স্কোয়ার। তারপরে কাজ কি আমার, বি নিয়ে কাজ করা, বি স্কোয়ার। তারপরে দেখো এখানে কি কোথাও বি আছে, বি নেই, তার মানে কি ওয়ান। তারপরটা কি, দেখো বি কিউব, এর গসাগু। এর গসাগু কত হবে বলো তো? ওয়ান হবে, কারণ ওয়ান হবে, দেখো এখানে ওয়ান আছে যার কারণে ওয়ান হবে। তারপরে কি দেখো, সি টু দি পাওয়ার ফোর, তারপরে কত, সি টু দি পাওয়ার ফোর সি স্কোয়ার, আরেকটা কি, এখানেও আছে কি সি স্কোয়ার, এর গসাগু। বলতো এর গসাগু কত হবে? এটার গসাগু হবে সবচেয়ে ছোট যেটা আছে সি স্কোয়ার। এরপরে, এরপরে কাজ করবো কি কি নিয়ে আমরা, ডি টু দি পাওয়ার ফাইভ। ডি টু দি পাওয়ার ফাইভ, এখানে আছে ডি টু দি পাওয়ার ফোর, এখানে কিছু আছে এখানে কিছু নেই। তার মানে ওয়ান এর গসাগু, টোটাল এই তিনটার গসাগু কত হবে, ওয়ান। যদি এখানে কোথাও ই থাকতো তাহলে আমরা ই নিয়েও কাজ করতাম। তাহলে আমরা আলটিমেটলি কি বলতে পারি, অতএব নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু কত, 18। এগুলো সবগুলোকে গুণ করবো, এ স্কোয়ার সি স্কোয়ার, ওয়ান কে গুণ করলেও যেটা হয়, না করলেও সেটা হয়। তার মানে কি করো, গুণ করলে যা হয় এটা আমরা সবাই জানি, ওয়ানের সাথে যাই গুণ করো না কেন এটাই হবে, ঠিক আছে। আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম আমরা, 18 এ স্কোয়ার সি স্কোয়ার। এরপরে ম্যাথটা, দাঁড়াও আমি তোমাদের স্ক্রিন শেয়ার করে বইটা দেখাই একটু। এরপরে ম্যাথ গুলো আশা করি তোমরা করতে পারবা, এগুলোতে টাইম নষ্ট না করি, সামনে আমাদের অনেক ম্যাথ আছে আমরা সেগুলো করবো। দেখো এখানে সেম ভাবে 20 আছে, 15 আছে, 35 আছে, এইগুলোর গসাগু বের করবো। তারপর কি এক্স এর গসাগু, ওয়াই এর গসাগু, এর গসাগু, বি এর গসাগু, এগুলো করব। তারপরে 15ও সেম, তারপর 16ও সেম, কিন্তু দেখো এখানে 17 কিন্তু আলাদা, 17 18 এগুলো থেকে একটু আলাদা আছে, 9, তারপরে কত, 19 20 এগুলো সবকিছু আলাদা আছে। আমরা এই যে বীজগাণিতিক রাশি যেগুলো আছে মিডিল টার্মের মতো, আমরা সেগুলো থেকে করার চেষ্টা করবো। আমরা গতদিন শিখেছিলাম কি উৎপাদক বিশ্লেষণ, আমরা উৎপাদক বিশ্লেষণ ব্যবহার করে আর কি গসাগু করব। তো চলো আমরা উদাহরণ একটা দেখে আসি কি আছে আমাদের এখানে। আমাদের এখানে উদাহরণ দুইয়ে কি আছে দেখো, তিনটা বীজগাণিতিক রাশি আছে, এক্স এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার, তারপরে কত এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস টু এর গসাগু নির্ণয়। এক্ষেত্রে কি করবো, প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করবো। দেখো এখান থেকে কমন যায় কি, এখান থেকে কমন যায় এক্স স্কোয়ারটা কমন যায়, তাহলে থাকে কি এক্স মাইনাস টু। তারপরে দ্বিতীয় রাশি থেকে দেখো কি কমন যায়, এখানে কি আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর। এটাকে কি করব আমরা এরকম ফরম্যাটে আনবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাটে। যদি ভুলে যাও আমি আবারও বলতেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাটে আনবো, তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে কি আছে, এর জায়গায় আছে এক্স, বি এর জায়গায় আছে কি টু, তাহলে কি করবো এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু, এভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো। তারপর কি আছে এক্স ওয়াই মাইনাস টু ওয়াই, এখান থেকে কি করবো ওয়াইটা কমন নেবো, তাহলে থাকে কি এক্স মাইনাস টু। দেখো এইবার এই যে আমরা কিন্তু কি করলাম, উৎপাদকে বিশ্লেষণ করলাম। এবার দেখো উৎপাদকে বিশ্লেষণ করলে এই সবগুলোর ভিতর কমন কোন জিনিসটা আছে দেখো তো, এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু, তার মানে আমাদের নির্ণায়ক গসাগুটা কত, এক্স মাইনাস টু। এটা আশা করি তোমরা বুঝতে পারলে। আমরা কিছু এক্সাম্পল করলে, সরি অনুশীলনের দু একটা ম্যাথ করলে আমরা আরো ইজিলি বুঝতে পারবো বিষয়টা। তো দেখো আমাদের প্রথম ম্যাথটা কি আছে, আমি দাও স্ক্রিন শেয়ার করে ম্যাথটা তুলি একটু। এখানে কয় নম্বর ম্যাথ এটা, এটা ছিল আমাদের, সরি দাও, এটা ছিল আমাদের 17 নম্বর ম্যাথ। 17 নম্বর ম্যাথে বলছে এক্স কি, এক্স স্কোয়ার, সরি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, তারপরে কত আছে এক্স স্কোয়ার মাইনাস নাইন, তারপরে কত এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি। এইগুলোর কি করতে বলছে, গসাগু করতে বলছে। তা আমরা কি করব, প্রথমে লিখবো প্রথম রাশি, প্রথম রাশি, প্রথম রাশি ইকুয়াল কি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স। এবার কি করব, এখান থেকে কমন যায় কি দেখো তো, এখান থেকে কমন যায় এক্স, তাহলে থাকে কি এক্স মাইনাস থ্রি। এটা আমাদের চলে আসলো এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি। তারপরে কি আমাদের দ্বিতীয় রাশি নিয়ে কাজ করবো, দ্বিতীয় রাশি। এবার দ্বিতীয় রাশিতে দেখো কি আছে এক্স স্কোয়ার মাইনাস নাইন, যেখানে এক্স স্কোয়ার দেখবো আবার মাইনাস দেখবো, সেখানে আমরা কি ফর্মুলা আনার চেষ্টা করবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো কি এখানে কি কোথাও বি স্কোয়ার আছে, নেই, কিন্তু কোনো কিছু স্কোয়ার ফর্মেটে নেই, তার মানে আমাদের কাজ হবে স্কোয়ার ফর্মেটে আনা। নাইন আনবো কিভাবে, থ্রি কে স্কোয়ার করে, তার মানে আমরা কি লিখতে পারি এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি, এটা পেলাম। এরপরে করবো দেখো তৃতীয় রাশি কি আছে, তৃতীয় রাশি, তৃতীয় রাশিটা আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি। এখানে কি করব, মিডিল টার্ম করব, কোন দুইটা সংখ্যাকে গুণ করলে কত হয়, থ্রি হয়, প্লাস থ্রি হয়, আবার যোগ বিয়োগ করলে কত হয় মাইনাস ফোর হয়, সেখানে হচ্ছে মাইনাস ওয়ান। আর যদি মাইনাস ওয়ান গুণ করো হয় হচ্ছে প্লাস থ্রি, আর যদি যোগ বিয়োগ করো সেখানে হবে দেখো
-4। এগুলো আমরা প্র্যাকটিস করতে করতেই শিখে যাবো, ঠিক আছে? বেশি বেশি প্র্যাকটিস করবা তাহলে সবকিছু পারবা। তাহলে এখানে কি হবে বলো? -3x মাইনাস 1x দেওয়া যায় না দেওয়া যায়, আমরা জাস্ট সিম্পলি এক্স রাখতে পারি, এখানে কোনো সমস্যা নেই। এবার কি করব, এই দুইটা থেকে কমন যায় কি, এক্সট্রা কমন যায়, তাই থাকে কি x-3। তারপরে দেখো এইখানে কি চিহ্ন, মাইনাস। এই দুটার ভিতর কমন যায় কি বলতো, 1 কমন যায়, যেহেতু কোনো কিছু কমন যাচ্ছে না, এক্স এর ভিতর কি 3 কি আছে, নেই। আবার 3 এখানে শুধুমাত্র 3 আছে, 3 এর সাথে কোনো এক্স নেই, তার মানে কমন যায় কি 1। তার মানে আমরা লিখতে পারি কি x-3। এবার দেখো এখান থেকে কি লিখতে পারি, x-3, x-1। এবার দেখো আমি এখানে তিনটা রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করলাম, উৎপাদকে বিশ্লেষণ করার পর দেখবো এখানে কমন কোন জিনিসটা আছে। দেখো এখানে কমন আছে, আমি একটু অন্য কালার দিয়ে দেখাই। কমন আছে x-3। 1 মিনিট, কি আছে, x-3টা কমন আছে। এই x-3, x-3 এবং আবারও x-3, তার মানে আমি কি বলতে পারি, অতএব গসাগু কত আমাদের, আমাদের গসাগু কত, x-3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। এখন দেখো 18 নম্বর ম্যাথ। এই ম্যাথটা আরো সুন্দর, আরো চমৎকার একটা ম্যাথ। তো চলো আমি করার চেষ্টা করি, আমার সাথে তোমরা তুলে ফেলো বোর্ডে, ঠিক আছে? মানে তোমাদের খাতায় তুলে ফেলো, আমি তো বোর্ডে লিখতেছি। 18x+y³ তারপরে কত, 24x+y², তারপরে কি 32x² মাইনাস y²। ঠিক আছে, এবার দাঁড়াও। দেখো এখানে কি করব, আমরা প্রথম কাজ হবে যদি কোথাও এরকম সংখ্যা থাকে, আমরা প্রথমে সংখ্যাগুলোর গসাগু বের করব। তাহলে কি করব, 18, 24, 32 এর গসাগু, এর গসাগু, এগুলোর গসাগু হবে কত, 3। এখন 3 কিভাবে হলে, দেখো এগুলোর ভিতর কমন যায় কি, সবসময় কমন যায়, দেখো। এখন 3 হবে কিনা তাও জানি না, আমি হয়তো বা ভুল লিখছি এখানে, দেখো এগুলোর ভিতর কমন যায় কি, দেখো তো 2টা কিন্তু কমন যায়, সবার ভিতর 2টা কমন যায়, তাহলে এখানে থাকে কত 12, এখানে কত 16। দেখো তো আর কোন জিনিস কমন যায়, 9 এর ভিতর যায়, আবার 12 এর ভিতর যায়, আবার 16 এর ভিতর যায়, এমন কোন সংখ্যা আছে, নেই কিন্তু। তার মানে আমাদের গসাগু কত, গসাগু 2। আমি কিন্তু ভুল লিখছিলাম, তোমাদের টেস্ট করলাম আর কি, তোমরা আমার সাথে সাইড দাও কিনা, ঠিক আছে? তার মানে কত এদের এখানে গসাগু 2। এটা কেয়ারফুলি করবো। তারপরে লিখবো আমরা x+y³ ইকুয়াল, এভাবে লিখবো। x+y³ মানে কি বলতো, আমি কি বলছিলাম, উৎপাদকে বিশ্লেষণের সময় কোন রকম ফর্মুলা লিখবো না, আমরা কি করব, এটাকে জাস্ট 3 বার এরকম গুণ করে দিব, গুণ করে দিব। তারপরেরটা আছে কি দেখো, x+y² এখানে কি লিখবো, জাস্ট 2 বার গুণ করে দিব। উৎপাদক বিশ্লেষণের সময় আমরা জাস্ট এরকম পাশাপাশি লিখবো। এরপরে আসে কি দেখো, এরপরে আসে হচ্ছে আমার x² মাইনাস y²। এখানে কি করবো, সিম্পলি ফর্মুলা লিখবো x+y ইন্টু x-y। তাহলে বলো তো গসাগু কত হবে, অতএব গসাগু কত, প্রথম কাজ হবে আমরা এই যে সংখ্যাগুলোর গসাগু পেয়েছিলাম, সংখ্যাটা লিখবো, সেটার সাথে ইন্টু করব এই যে বাকি যেগুলো আছে না, এইগুলোর গসাগুটা নির্ণয় করে সেটাকে ইন্টু করবো। দেখো তো এগুলোর ভিতর কমন আছে কি, এখানে x+y আছে একটা, এখানেও একটা আছে, এখানেও একটা আছে, আর কোনো কিছু কি কমন যায়, জাস্ট কি কমন যায়, x+y। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, 2 × x+y। আচ্ছা, আমরা তারপরে করি, দেখো আমাদের পরবর্তী ম্যাথটা কি আছে, আমরা 19 নম্বর ম্যাথে চলে আসলাম। এবার 19 নম্বর ম্যাথে যেটা আছে এখানে, অনেক বড় একটা ম্যাথ, কিন্তু ঘাবড়ানোর কোনো বিষয় নেই, ম্যাথটা কিন্তু খুব ইজিলি আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, তো চলো আমরা ম্যাথটা করা শুরু করি। দেখো আমরা যদি এখানে কি করি, এই যে প্রথম রাশিটাকে নিয়ে কাজ করি, প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণ করি, সেক্ষেত্রে কি হবে, প্রথম রাশি আমরা লিখব, প্রথম রাশি, সেক্ষেত্রে কোনো কিছু কমন যাচ্ছে না, এখানে আছে কি a³ মাইনাস b³। আমরা কি করব, a³ মাইনাস b³ এর ফর্মুলাটা লিখবো, কি কোনটা লিখবো, a-b ইন্টু a² প্লাস ab, 1 মিনিট, ab+b², এটা লিখবো। এবার দেখো দ্বিতীয় রাশিটা কি আছে, এই অধ্যায়ে সবচেয়ে আমার কাছে মনে হয় যে সবচেয়ে একটু কমপ্লেক্স টাইপের বেসিক ম্যাথ হচ্ছে এটা, ঠিক আছে, কনসেপচুয়াল ম্যাথ হচ্ছে এটা, একটু ভালো করে খেয়াল করো। দেখো কি আছে, a²b² + b²/4। এটা করার আগে আমি তোমাদের একটা আগের একটা প্রিভিয়াস লেকচারে একটা ম্যাথ করাই, দেখো আমাদের যদি কোথাও এমন থাকতো a² + ab+b², এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করতে বলতো, তখন আমি কি বলছিলাম বলতো, যদি কোথাও এ বি থাকে, আবার এই দুইটার উপর যদি আলাদা করে স্কোয়ার থাকে, কি করব, এই স্কোয়ার a+b² ফর্মুলা আনার চেষ্টা করব, a+b² ফর্মুলা আনার চেষ্টা করব। সেটা সমান কি ছিল, a² + 2ab+b²। মানে আমরা কি করব, a² + 2ab+b² ফর্মুলায় আনার চেষ্টা করব। দেখো তো আমি যদি এখানে আনি 2ab+b²,
কিন্তু এখানে ছিল কয়টা এবি বলো তো? ছিল হচ্ছে একটা এবি। তো এখানে কি করব, দুইটা এবি তো আছে, তার মানে কি করব, একটা এবি যদি বাদ দেই আমি, তাহলে কোনো অসুবিধা আছে নেই কিন্তু। তার মানে আমি কি লিখতে পারি এখানে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এবি, এটা লিখতে পারি। এবার দেখো তোমাদের ম্যাথে কি আছে, a⁴ প্লাস a² b² প্লাস b⁴। দেখো আগে ছিল এখানে এ, এখানে ছিল বি, এখন আছে কি এখানে এ স্কোয়ার আছে। তো আমি কি করতে পারি, এখানে এ স্কোয়ারকে স্কোয়ার করলে কত হয়, a⁴ হয়, তাই না? তো এরপরে কি করবো, 2a² আনবো, b² আনবো, তারপরে কি b² কে স্কোয়ার করলে b⁴ হয়। কিন্তু এখানে দেখো +2a²b² আসছে, এখানে ছিল কত আমাদের প্লাস জাস্ট a²b², তার মানে কি করব, আমি একটা a²b² বাদ দিব, তাহলে দেখো তো এখানে কি হয় আমাদের a² প্লাস b² তার হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো এটা ধরি এ, ধরি যদি a² প্লাস 2ab প্লাস b², সেই ফর্মুলায় ধরলাম আমরা। তারপরে কি লিখতে পারি আমরা এটাকে, a²b² আছে না, আমি এই ab হোল স্কোয়ার লিখতে পারি এইভাবে। ঠিক আছে, তারপরে দেখো তো এখানে কি ফর্মুলা চলে আসলো আমাদের, a² - b² ফর্মুলা চলে আসলো না, দেখো a² - b² ফর্মুলা চলে আসলো, যেখানে কি ছিল a+b * a - b। এখন এ মানে কি দেখো তো, এ মানে আছে এখানে আছে কত, a² + b², তার মানে আমি কি লিখবো, a² + b² প্লাস এবি, মানে এটুকু মানে আছে এ প্লাস বি, বি মানে কি এবি। তারপরে এখানে কি করবো, a² + b² মাইনাস এবি, এটা কি আমাদের উৎপাদক বিশ্লেষণ। এখন চলো আমি আমাদের এই যে যে ম্যাথটা ছিল, আমি ম্যাথটা করার চেষ্টা করি। দেখো এখানে কি করব, প্রথমে যেটা আছে আমি সেটা রেখে দিব, তারপরে কি করবো, একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পরে a⁴ প্লাস 2a²b² প্লাস b⁴ মাইনাস a²b², এরকম ফর্মেটে আনলাম। তারপরে দেখো আমি কি করব, ওই যে ফর্মুলা আনার চেষ্টা করব, ফর্মুলাটা কি ছিল, a² স্কোয়ার +2a²b² প্লাস b² হোল স্কোয়ার মাইনাস a²b²। এবার দেখো তো, ব্র্যাকেটটা দিতে বলবা না, সঠিক জায়গায় ব্র্যাকেট দিবা তোমরা, ঠিক আছে? দেখো এইটুকু সমান কি লিখতে পারি আমি, a² প্লাস b² হোল স্কোয়ার না, মাইনাস, এখানে কি আছে মাইনাস, আমি এইটুকু কার জন্য লিখলাম, আমি এইটুকু লিখলাম জাস্ট এইটুকুর জন্য, তারপরে কি আছে মাইনাস। এখন a²b² আছে, তার মানে কি লিখতে পারি, ab হোল স্কোয়ার, এখানে ব্র্যাকেটটা দিলাম। তারপরে দেখো তো, আবার কি চলে আসলো আমাদের, a² - b² ফর্মুলা চলে আসলো, তার মানে আমি কি লিখতে পারি, a² + b² মাইনাস প্লাস ab a² + b² মাইনাস ab, এটা পেয়ে গেলাম। তারপর দেখো এটাকে আমাদের দ্বিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ। এবার কি করব, আমাদের 3 নম্বর যে রাশি আছে, তৃতীয় রাশির উৎপাদক বিশ্লেষণটা আমরা করে ফেলি। তৃতীয় রাশি, দেখো তৃতীয় রাশিটা কি ছিল আমাদের, আমি একটু দেখে আসি, a³ b², তারপরে কি, তারপরে ছিল a²b³ প্লাস এখানে a b⁴ a b⁴। দেখো তো কমন কি যায়, দেখো তো এগুলোর ভিতর কমন কিন্তু এ কমন যায়, দেখো কি কমন যায়, এ কমন যায়, আবার কি কমন যায়, বি স্কোয়ার। তার মানে এখান থেকে যদি a b² চলে যায়, তাহলে থাকে কি এখানে a² প্লাস এখানে কি থাকে, এখানে থাকে এ, আর এটার জন্য থাকে হচ্ছে বি, বি³ থেকে বি² চলে গেলে কি থাকে বি, আর এখানে কি হবে দেখো বি²। তার মানে আমি পেয়ে গেলাম। এবার দেখো তো তিনটা রাশি একটু খেয়াল করো, তিনটা রাশি খেয়াল করলে আমি কি দেখতে পাই, এগুলোর ভিতর কমন কি আছে দেখো, কমন আছে কিন্তু এখানে কয়টা এ আছে, দুইটা এ আছে, একটা বি আছে, দুইটা এ একটা বি, দেখো তো এখানে কি আছে, দুইটা এ একটা বি², তার মানে কমন কিন্তু পাচ্ছি, কি পাচ্ছি, a² কমন পাচ্ছি বারবার। দেখো এখানে কি পাচ্ছি এ, তার মানে আমি যদি এটাকে আরো সিম্পলিফাই করে লিখি, দেখো তার মানে কি পাই এখানে, এখান থেকে আলাদা যেগুলো গুণ আকারে আছে এগুলো থেকে লসাগু পাই হচ্ছে এ। দেখো আমি আরেকটু লিখি, এখানে ক্লিয়ার করে লিখি, বিষয়টা কি আছে, a²b ছিল, তারপরে কি a²b², তারপরে কি ab², এর গসাগু কত, আগে আছে যেগুলো গুণ আছে আমি এই গুণগুলোর গসাগু বের করবো। এর গসাগু কত বলতো, এখানে গসাগু আছে এ আছে সবচেয়ে কম কয়বার, এ একবার, মানে শুধু এ, আর এখানে বি আছে কয়বার দেখো তো, সবচেয়ে কম বি, তার মানে গসাগু কত, এ বি। তারপরে এই বাকিগুলোর গসাগু দেখো, a² + ab + b², দেখো সবখানে আছে, এখানে আছে, তারপরে এই যে এখানেও ছিল, তারপরে কি দেখো এইখানেও ছিল, আর 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 কোনো কিছু কিন্তু নেই এখানে, ঠিক আছে? তার মানে আমি কি বলতে পারি, বাকিগুলোর গসাগু, অতএব নির্ণয় গসাগু এ বি a² + ab + b²। তোমরা এই ম্যাথটা একটু বারবার প্র্যাকটিস করো, আশা করি তোমরা পারবা। ঠিক আছে, তারপরে দেখো আমরা পরবর্তী ম্যাথে যাই, আমাদের পরবর্তী ম্যাথটা কি ছিল আমরা একটু দেখি। 20 নম্বর ম্যাথ, এটা খুব ইজি ম্যাথ,
ইজি হওয়া সত্ত্বেও এই ম্যাথটা কিন্তু প্রচুর আসে। তোমাদের এই যে জেএসসি পরীক্ষা যদি হয়, তা দেখবা এই ম্যাথটা আসেই। আর স্কুলের পরীক্ষায় তো প্রত্যেক বছরই দেয় আর কি, মানে যে কোনো স্কুলে দেয় এরকম টাইপের ম্যাথ। এখানে কি আছে, এ কিউব মাইনাস 3a² - 10a। আরেকটা কি আছে দেখো, আরেকটা আছে এ কিউব প্লাস 6a² প্লাস 8a। সবগুলো মিডিল টার্ম করতে হবে। আমরা মিডিল টার্ম যদি করতে পারি তাহলে দেখা যাবে এগুলো কিন্তু কোনো ব্যাপারই না, তাই না? তো আমরা মিডিল টার্ম বেশি বেশি প্র্যাকটিস করব। ঠিক আছে, তো চলো আমি ম্যাথটা করি। বোর্ডে লেখা হয়ে গেছে। আচ্ছা, দেখো প্রথমে কি করব, প্রথম রাশি যেটা আছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো আমি এক লাইনে করতেছি, আশা করি তোমরা বুঝে নিবা, তোমরা এক্সাম হলে নিচে নিচে করবা। ঠিক আছে, দেখো এখান থেকে কমন যায় কি, এটা থেকে কমন যায় কি, এটা কমন যায়। তাহলে থাকে কি a² - 3a প্লাস কি, প্লাস থাকে +10। এবার দেখো এর পরের লাইন কি হবে, আমি সমান সমান দিয়ে লিখতেছি, তোমরা নিচে লিখবা। এখান থেকে কমন যাচ্ছে, এটাকে করলে পাইছে -5a প্লাস, সরি এখানে প্লাস দিলাম কেন, এখানে দিব মাইনাস, তাহলে +2a - 10। ঠিক আছে, তারপরে দেখো এখান থেকে কি হয়, এটা তো আগেই আছে, তারপরে কি এখান থেকে কমন যাচ্ছে a, a-5। এখানে কি আছে +2, তার মানে কি করে +2টা কমন যায়, a-5, a-5। তার মানে আমাদের আলটিমেটলি অ্যান্সার কত আসে এখানে, a × a+5, সরি a-5 +2, এটাই আসে আমাদের অ্যান্সার। দেখো এখানে কেন -5 + 2 এ দিলাম, দেখো এখানে 3 আছে তাই না, এখন -3 আছে। 5 আর 2 এর ভিতরে সবচেয়ে বড় কোন সংখ্যা, সবচেয়ে বড় হচ্ছে -5, এই কারণে 5 এর আগে মাইনাসটা দিলাম। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পারলাম। তারপর দেখো তো এটা থেকে কমন যায় কি, এটা থেকে কমন যায় তাহলে থাকে কি আমার a² + 6a + 8। এবার দেখো কোন দুইটা সংখ্যাকে গুণ করলে 8 হয় আবার যোগ করলে 6 হয়, নিঃসন্দেহে সেটা কত, 4 আর 2, +4 + 2, 8। তারপরে কি করব, আবার কমন নিব, কমনটা নিব কি, এ কমন নিলে থাকে কি a+4। দেখো এখান থেকে কমন নিচ্ছে a+4, আর এখান থেকে কমন যায় কি 2, কিন্তু কমন যায়। এবার দেখো 2 এর আগে কত আছে, +2, মানে a+4, এটা লিখলাম। তারপরে লাইন কি হবে, a × a+4, a+2। এটা আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো এরপরেরটাই আসি, এরপরটাই কমন যায় কি, দেখো এরপরটা a² কমন যায়, তাহলে থাকে কত, a² - 5a - 14। এবার দেখো তো, দেখো তো কোন দুইটা সংখ্যাকে গুণ করলে -14 হয় আবার যোগ করলে -5 হয়। এখানে যদি -7 × 2 করি, দেখো কত হয়, -14। আর এই দুটা যদি যোগ করি, যোগ করলে কত হয়, যোগ করলে -5 হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এখানে কত হবে, a² - 7a + 2a - 14। তারপরে কত হবে দেখো তো, এই স্কোয়ারটা থাকলো বাইরে, এখান থেকে কমন যায় কি, এটা থেকে কমন যায় তাহলে থাকো তো a - 7 + 2টা কমন যায় a - 7। এরপরে দেখো এখানে কি করব, a - 7টা কমন নিব, আর থাকবে কি a+2। তাহলে দেখো তিনটা রাশি কি করা হয়ে গেছে, আমার উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেছে। এবার দেখবো এর গসাগু কত। সবগুলোর ভিতর কমন কোন জিনিসটা আছে দেখো তো, সবগুলোর ভিতর কিন্তু আমরা সর্বশেষ রাশিটা দেখবো। দেখো এখানে ছিল a × a-5 এখানে কি আছে, a × a+4 তার মানে দেখো a+5 এখানে আছে, এখানে নেই, তার মানে এই দুটা বাদ, আগেই বাদ। তার মানে আমাদের মানে গসাগু আর কম্পিটিশনে এগিয়ে থাকলো কে, আর a+2। এবার দেখবো আমরা শেষ রাশিটা কি পাইছি। দেখো এখানে আছে a², a - 7 তো আগের থেকেই বাদ, কারণ কি আগের গুলোই নেই। এখানে কি a+2, তার মানে আমি নিঃসন্দেহে বলতে পারি এখানে a+2 থাকবে। আর কি থাকবে এখানে, a² মানে কি, a² মানে কি, এ আছে 2 বার, তার মানে সবচেয়ে কম কয়বার আছে এ বলতো, এই তিনটা রাশির ভিতর একবার। তার মানে কি বলতে পারি, a × a+2। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারলে। ঠিক আছে, তোমরা বারবার প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করলে আর কি হয়ে যাবে। এবার যে গসাগু করবো না, একদম সিমিলার টাইপের, আশা করি তোমরা করতে পারবে, তোমরা যথেষ্ট ব্রিলিয়ান্ট। ঠিক আছে, তো দেখো আমি তোমাদের বলি এখানে কি করবা। আমরা গসাগুর বেলায় কি করেছিলাম, সবগুলো রাশি নিব, এরকম a5 নিব, মানে এ এ যেখানে যেখানে পাবো সেগুলো লিখবো, তাই না? এর লসাগু দেখো, লসাগু বের করার ক্ষেত্রে কি করব, যে সবচেয়ে বড় যে ঘাটটা পাবো না সেটা নিব। আগে কি করছিলাম, গসাগুর বেলায় সবচেয়ে কম যে ঘাটটা ছিল সেটা নিছিলাম, গসাগুর বেলায় কি করছিলাম, এখানে জাস্ট নিছিলাম। এবার কি করব, লসাগুর বেলায় সবচেয়ে বড় যেটা আছে a⁻7 নিব। তারপরে কি, বির বেলায় কি করবো, এই দেখো এই ম্যাথটা করতেছি, b², b³ b⁴। এখানে এর লসাগু কত হয় বলো তো, এর লসাগু হবে সবচেয়ে বড় যেটা আছে, সবচেয়ে বড় কত, b⁴। তারপরে কি করবো, সি এর বেলায় নিব, c² c³ কত লসাগু, লসাগু কত হবে বলতো, এখানে হবে c³। তারপরে কি তিনটা গুণ করব, আশা করি তোমরা করতে পারবা। তো দেখো আমি তোমাদের 22 নম্বর ম্যাথটা করি। দেখো 22 নম্বর ম্যাথ করলে কি করবো, এখানে
ফাইভ প্রথমে লিখবো 5 10 15 এর লসাগু, এর লসাগু, এর লসাগু কত দেখো, আমি তোমাদের বের করে দেখাই কি করবো। 5 10 নিব, 15 নিব, এগুলোর ভিতর কমন যায় কি, কোন মৌলিক সংখ্যা? 5 থেকে কত, 1 2 3, তাই না? এবার লসাগু নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হয় বলতো? লসাগু নির্ণয়ের ক্ষেত্রে এই যে এই সবগুলোকে গুণ করতে হয়। আমরা কি করছিলাম, গসাগুর বেলায় জাস্ট যে সংখ্যাটাতে ভাগ চাই সেটা নিছিলাম, কিন্তু লসাগুর বেলায় কি করব, যা যা পাবো আমরা তাই তাই গুণ করবো। তাহলে এখানে কত হয় বলতো? 30। লসাগু কত? 30। তারপরে দেখো এখানে এ স্কোয়ার, এ আর এ এর লসাগু কত? এ স্কোয়ার কিন্তু সবচেয়ে বড় যেটা আছে। তারপরে কি, বি এর বেলায় যদি দেখি এখানে কত হয়, বি কিউব আছে, বি স্কোয়ার আছে, এখানে বি কিউব আছে, তার মানে কোনটা নিব? বি কিউবটা নিব। ঠিক আছে। তারপরে সি এর বেলা কি করব, সি স্কোয়ার আছে, সি কিউব আছে, সি আছে, কোনটা নিব বলতো? সি কিউবটা নিব। আশা করি তোমরা করতে পারবা। এখন আমি তোমাদের করিয়ে দিব হচ্ছে 27 এবং 28 নম্বর ম্যাথ, আর হচ্ছে 26 26 27 28, এই কটা ম্যাথ আমি তোমাদের করিয়ে দিব। আশা করি তোমরা বুঝতে পারবা বাকিগুলো। তো দেখো, 26 নম্বর ম্যাথটা আমি প্রথমে তুলি বোর্ডে। আচ্ছা, 26 নম্বর ম্যাথ আছে কত, x² - 4 ছিল, x² + 4x + 4, আরেকটা ছিল x³ - 8। এখন এই ম্যাথটা করতে গেলে কি করব, প্রথম রাশি আগে লিখে নেবো। এরকম আমি বারবার লিখতেছি না, কিন্তু তোমরা লিখে নিবা। প্রথম রাশি ইকুয়াল, এটা লিখবো। এবার কি আছে দেখো, স্কোয়ার ফরম্যাট আছে, আবার মাইনাস আছে। আমি কি করবো, বলছিলাম a² - b² ফরম্যাটে আনবো। তাহলে কি হবে, এখানে 2² হবে, তাহলে x + 2 × x - 2। এটা হচ্ছে প্রথম রাশি। এরপর কি দেখো, নিচে জায়গা নেই, আমি ডান পাশে লিখতেছি। দ্বিতীয় রাশি কত আমাদের দেখো, দ্বিতীয় রাশি হয় x² + 4x + 4। এখন এখানে মিডিল টার্ম করলে কত হবে, কোন দুইটা সংখ্যাকে যোগ করলে 4 হয়, আবার গুণ করলেও 4 হয়? 2 আর 2, তাই না? 2x, তাই না? এখানে কমন যায় কি বলতো, x + 2 + 2 কমন যায়, এখানে কত, x + 2, তো থাকে কত, x + 2 × x + 2। এরপরে দেখো 3 নম্বর রাশি কি করব, তৃতীয় রাশি, খুব ইজিলি, কিন্তু এগুলো খুব ইজি। এখানে কি আছে, x³ - 8। এখন যদি কোথাও এরকম কিউব ফরম্যাট থাকে, আমরা কি করব, a³ - b³ ফরম্যাট আনার চেষ্টা করব। তাহলে এখানে কোন ফর্মুলা ইউজ করব, আমরা কি বলছিলাম উৎপাদক বিশ্লেষণের সময়, a - b * a² + b² এই ফর্মেটটা ইউজ করব। তাহলে এখানে কি করি দেখো, এই কি, x³ - 2 কিউব করলে কি হয়, 8 হয়। তার মানে আমরা কি লিখতে পারি, x - 2 × x² + 2x + 4। কেন 4 হলো, আশা করি বুঝতে পারলে, 2 কে স্কোয়ার করছি। তার মানে এবার দেখো, এইগুলো লসাগু বের করার ক্ষেত্রে আমি এখানে ছোট করে লিখতেছি, লসাগু বের করার ক্ষেত্রে কি করবা, সবচেয়ে বড় যে ঘাটটা থাকবে সেটা নিবো। দেখো এখানে কি আছে, প্রথম যেটা থাকবে আমি এটা অবশ্যই নিয়ে নিবো, কি আছে, x + 2 × x - 2। তারপরে কি আছে দেখো, এখানে কয়টা x + 2 আছে, দুইটা, আমাদের নেওয়া হয়েছে কয়টা, একটা, তার মানে কি করবো, আরো একটা x + 2 অ্যাড করবো। তারপরটা দেখো x - 2 আছে, x - 2 তো আগে থেকেই নেওয়া হয়ে গেছে, তার মানে আর নিবো না। এখন নেওয়া হয়নি কি, নেওয়া হয়নি যেটা, আমরা সেটা গুণ করবো। গুণ করবো কি, x² + 2x + 4। এটা হচ্ছে আমাদের লসাগু। আশা করি তোমরা করতে পারবা। যদি বলা হতো এটার গসাগু কত, গসাগু কত হতো বলো তো? সবগুলোর ভিতর কমন আছে জাস্ট x + 2, তার মানে গসাগু কত হতো আমাদের? x + 2 না, কিন্তু দেখো এইখানে কিন্তু x + 2 নেই, তার মানে গসাগু হতো 1। কোনো কিছু যেহেতু কমন নয়, তাহলে গসাগু হতো 1। এবার দেখো আমরা করব 27 নম্বর ম্যাথ। ঠিক আছে। দেখো 27 নম্বর ম্যাথে কি আছে, আমি লিখতেছি বোর্ডে, তোমরা খেয়াল করো। 6x² - x - 1 একটা, তারপর আছে 3x² + 7x + 2, আরেকটা আছে 2x² + 3x - 2। দেখো এইগুলো আছে। আমি কি করব, প্রথমে লিখবো প্রথম রাশি, সবগুলোকে উৎপাদক বিশ্লেষণ করব। 6x² - x - 1। দেখো এইখানে আমি গত ম্যাথ গুলো কি করছি, আগের ম্যাথ গুলোতে কিন্তু কোথাও x² আগে সহগ ছিল না। আমি কি বলছিলাম, x² আগে যদি কখনো সহগ থাকে, সেক্ষেত্রে কি করব, মনে মনে এই যে সহগটাকে লাস্টেরটার সাথে গুণ করব। তার মানে আমাদের রাশিটা কেমন হয়ে যাবে, x² - 6। ঠিক আছে, মনে মনে এমন ভাবে চিন্তা করবো। এবার বলো তো, কোন দুইটা সংখ্যাকে গুণ করলে -6 হয়, আবার যোগ বিয়োগ করলে -1 হয়? দেখো তো, অবশ্যই কত হবে, 3 আর 2 গুণ করলে কত হয়, 6 হয়। এবার যে কোনো একটার আগে মাইনাস হবে, কারণ কি, -6 বানাতে হবে। এখন কোনটার আগে মাইনাস দিব, যেটা বড় সেটার আগে মাইনাস দিব, কারণ কি, এক্স এর আগে কি আছে, মাইনাস। তার মানে আমাদের কি লিখতে পারি এখানে, 6x² - 3x + 2x - 1। দেখো মনে মনে কল্পনা করার সময় এখানে শুধু x² ধরবো, কিন্তু ম্যাথ করার সময় এখানে 6x² লিখবো। তারপরে কি দেখো তো, এখান থেকে কমন যায় কি, কমন যায় 3x কমন যায়, কিন্তু 6x² থেকে 3x কমন যায়, এখান থেকেও 3x কমন যায়, তাহলে থাকে কি আমার এখানে 2x - 1। এবার দেখো 2x - 1 থেকে কোনো কিছু কমন যায়, যায় না, কিন্তু তার মানে কি কমন যায়, +1। তার মানে লিখবো 2x - 1। তাহলে এখানে কত, 3x + 1, 2x - 1।
এটা কি পাইলাম? প্রথম রাশি। এবার কি করব, আমরা দ্বিতীয় রাশিটা লিখবো, তাই না? এবার দেখো দ্বিতীয় রাশি সমান কি করব, এখানে কি আছে, 3x² + 7x + 2। আবার কি করবো, মনে মনে কল্পনা করবো, গুণ করে নিবো। গুণ করলে কত হয় দেখো তো, x² + 7x কত, 6। এই 3 কে 2 এর সাথে গুণ করবো। তাহলে বলো তো কোন দুইটার সঙ্গে গুণ করলে 6 হয়, আবার যোগ করলে 7 হয়? নিশ্চয়ই 6 আর 1, তাই না? 6 আর 1 যোগ করলে 7 হয়, আর গুণ করলে 6 হয়। তার মানে আমি কি লিখতে পারি এখানে, 3x² + 6x + x + 2। মানে শুধু 1 মানে কত, শুধু এক্স লিখবো। এখান থেকে কমন যায় কি, কমন যায় কি, 3x কমন যায়, তাহলে থাকে কি, x + 2। এখান থেকে কমন যায় কি, যেহেতু কোনো কিছু কমন যাচ্ছে না, আগে থেকে প্লাস দিলাম, এখানে প্লাস আছে, কি করব, 1। তার মানে x + 2। এবার এখানে কি লিখতে পারি, 3x + 1 x + 2। এবার কি করব, আমাদের তৃতীয় রাশিতে আসবে, দেখো তৃতীয় রাশি। তৃতীয় রাশিটা কি ছিল, তৃতীয় রাশিটা ছিল 2x² + 3x - 2। কি ছিল, 2x² - 3x, সরি, +3x - 2। এবার কি করবো, আবার মনে মনে, এটা তুমি রাফে লিখবা কিন্তু, এরকম এগুলো ম্যাথের ভিতর করবা না, -4। এবার দেখো তো কোন দুইটা সংখ্যাকে গুণ করলে -4 হয়, আর যোগ করলে কত হয়, +3। এটা এমন দেখো, +4 - 1, এটা করলে কত, +3। আবার +4 - 1, এর গুণ করি কত হয়, -4 হয়। ঠিক আছে, এবার দেখো তাহলে কি করবে এখানে, 2x² + 4x - x - 2। তাহলে এখান থেকে কমন যায় কি, 2x কমন যায়, x + 2 - 1 x + 2। কারণ কি, এগুলো থেকে কি কমন যায়, কোনো কিছু কমন যায় না, 1 কমন যায় তার মানে। আর এখানে কি আছে, মাইনাস, মাইনাসটা দিবে। তারপরে কি করবো, এখানে যেটা ব্র্যাকেটে পেয়েছিলাম সেটা বসিয়ে দিব। এটা হচ্ছে আমাদের নিয়ম, ঠিক আছে, 2x - 1 x + 2। এবার কি করবো, লসাগু বের করবো, তাই না? এখন লসাগুর বেলা কি বলছিলাম, প্রথমে যেটা পাবো আমি সেটাকে গুণ করে নিবো, তাই না? প্রথমে যেটা থাকবে হুবহু বসাই দিব, কত, 3x + 1 2x - 1। কি করবো, 3x + 1 2x - 1। তারপরটা দেখো দ্বিতীয় রাশিটা কি আছে, 3x + 1 আছে, আগে থেকে নেওয়া হয়েছে কিন্তু। আর এক্সট্রা কি আছে, x + 2। তার মানে 3x + 1 যেহেতু নেওয়া হয়েছে, আর নিব না। তারপরে কি আছে, x + 2টা নিলাম। এবার দেখো সর্বশেষে কি আছে, 2x - 1 কিন্তু আগে থেকেই আছে, x + 2 আগে থেকে আছে। তার মানে আমাদের লসাগু কত, এটাই। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো, আমি তোমাদের এই ম্যাথটা বলি কিভাবে করবা তোমরা। এখানে কি আছে, a³ + b³ a + b হোল কিউব, তারপর কি a² - b² হোল স্কোয়ার, তারপর কত, অনেক বড় একটা ম্যাথ মনে হচ্ছে, তাই না? দেখো আমি তোমাদের এটা করিয়ে দিই। এটা হচ্ছে আমাদের আজকের লেকচারের লাস্ট ম্যাথ। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, ঠিক আছে। আর এখনো যারা সাবস্ক্রাইব করে পারোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। পরবর্তীতে বাকি ম্যাথগুলোর ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে পারো। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে। তো চলো আমরা আমাদের লাস্ট ম্যাথে যাই। a+a³ + b³ এখানে কি আছে, a + b হোল কিউব। আরেকটা কি আছে, a² - b² তার হোল স্কোয়ার। তারপরে কি, a² - ab + b² তার হোল স্কোয়ার। এবার দেখো এই ম্যাথটা কিভাবে করবো, প্রথম রাশি লিখবো কিভাবে, প্রথম রাশি a³ + b³ যখন কি বলবে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলবে, তখন ফর্মুলা কি হবে, a + b * a² - ab + b²। এগুলো আমি গত লেকচারে বলেছিলাম, ঠিক আছে। আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখছিলে সে ভিডিওগুলো, যদি না দেখে থাকো অবশ্যই ভিডিওগুলো একটু দেখে আসবে, ঠিক আছে। সব প্লে লিস্টে সিকোয়েন্স অনুযায়ী আছে, তোমরা আশা করি দেখবা। তারপরে কি, দ্বিতীয় রাশি কত আছে, a + b হোল কিউব। এখন কোথাও যদি হোল কিউব থাকে, আমি কি বলছিলাম, কোন রকম ফর্মুলা লিখবো না, জাস্ট এটাকে 3 বার এভাবে গুণ করে দিব, ঠিক আছে। এবার দেখো, এখন আমাদের তৃতীয় রাশি কি ছিল, তৃতীয় রাশি, তৃতীয় রাশিটা ছিল কত, a² - b² তার হোল স্কোয়ার। দেখো প্রথমে কি করব, হোল স্কোয়ারটাকে কাজে লাগাবো, মানে কি 2 বার গুণ করব। 2 বার গুণ করলে কি হয়, এটা থাকে। তারপর কি, এটার ফর্মুলা লিখবো, a + b * a - b। এটা লিখলাম শুধুমাত্র এটার জন্য, এবার এটার জন্যও লিখবো, তাহলে কি a + b * a - b, তাই না? এবার দেখো আমাদের চতুর্থ রাশি কত আছে, চতুর্থ রাশি খুব চমৎকার কিন্তু ম্যাথটা ইজি, তাই না? দেখো এখানে কি ছিল, a² - ab + b² তার হোল স্কোয়ার। এটা মানে কি, a² - ab + b², এটাকে কি করবো, 2 বার গুণ করবো, তাই না? এটাকে 2 বার গুণ করবো। এবার লসাগু নির্ণয়ের ক্ষেত্রে কি করবো, দেখো আমি ডান সাইডে লিখতেছি, তোমরা খাতায় লিখবা, ঠিক আছে। দেখো আমি এখানে লিখতেছি লসাগু। লসাগু নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে যেটা পাইছি আমি একদম একদম হুবহু লিখবো, তাই তো। তার মানে কি, a + b * a² - ab + b²। এর সাথে গুণ করব কি, পরে যেটা আছে দেখো তো, পরের বার কি আছে, a + b কয়টা আছে এখানে, সরি এখানে a - b কেন দিচ্ছি, প্লাস হবে, a + b কয়টা দিছে এখানে, 3টা। এখানে নেওয়া হয়েছে কয়টা বলো তো, নেওয়া হয়েছে একটা। তার মানে কি করবো, বাকি 2টা আরো
গুণ করব, বাকি দুইটা আরো গুণ করে দিলাম, তার মানে 3 বার নেওয়া হয়ে গেছে। তারপরে দেখো এই পরের ম্যাথটা, এখানে এ প্লাস বি আছে কয়বার, 2 বার। অলরেডি 3 বার নেওয়া হয়ে গেছে, তার মানে আর লাগবে না আমার। কিন্তু এখানে আছে কত দেখো তো, এ মাইনাস বি আছে কয়বার, 2 বার। এ মাইনাস বি কিন্তু একবারও নেওয়া হয়নি, তার মানে কি করব আমি 2 বার এ মাইনাস বি, এ মাইনাস বি নিব। তারপরে কি আছে দেখো, চতুর্থ রাশিটা কি আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? এটা 2 বার আছে। দেখো তো আমাদের কিন্তু একবার নেওয়া হয়েছে, তার মানে কি করব, আরেকবার নিব, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে কাউকে বাদ দিব না। তারপর তুমি চাইলে এখানে অ্যান্সার এভাবে রাখতে পারো, আবার চাইলে কি করতে পারো, এভাবেও রাখতে পারো, ঠিক আছে? এভাবে তুমি সিম্পলিফাই করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমার ইচ্ছা মতো তুমি করতে পারো, ঠিক আছে, ম্যাথে কোনো ভুল নেই। এটাই ছিল হচ্ছে আমাদের আজকে লাস্ট ম্যাথ, ঠিক আছে? আমরা পরবর্তী ভিডিওতে যে সৃজনশীল গুলো আছে, আমি সৃজনশীল গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। 3টা সৃজনশীল আছে, এগুলো করব। আর পাশাপাশি তোমাদের ইন্টারেস্টের উপর ডিপেন্ড করতেছে যে তোমাদের প্রিভিয়াস এর যে জেএসসি এর কোশ্চেন গুলো ছিল আগে যখন জেএসসি হতো, সেগুলো সলভ দিব কিনা, বীজগাণিতিক রাশি, ঠিক আছে? তোমরা কমেন্ট করে জানিও সেগুলো দিব কিনা, ঠিক আছে? আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাওনি এখনই সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।